বেরাদারান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে তাড়াতাড়ি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মহানবীর ব্যক্তিগত কিছু গুণাবলী আলোচনা করে আসছি। আজও ইনশাআল্লাহ মহানবীর এক দুইটি গুণ আমরা আলোচনা করব এবং শুনব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। গত সপ্তাহে আমরা নবীজির একটি গুণ আমরা আলোচনা করেছি, তা হলো ক্ষমা। হাজারো অন্যায় করলেও নবীজির একটা বিশেষ গুণ ছিল ক্ষমা, যেটা আমরা গত সপ্তাহের আলোচনা শুনেছি। আজ ইনশাল্লাহ আমরা আলোচনা করব কর্মচারীদের প্রতি, অধীনস্থ ব্যক্তিদের প্রতি নবীজি কীরূপ আচরণ করতেন। আমরা সবাই দায়িত্বশীল, শিক্ষাক্ষেত্রে বলেন, কৃষিক্ষেত্রে বলেন, আইন আদালত বলেন, ব্যাংক কর্মকর্তা কর্মচারী, সকল ক্ষেত্রে আমরা কারো না কারো অধীনে কাজ করি। কেউ না কেউ আমরা কারো না কারো অধীনে আছি। অধীনস্থ ব্যক্তিদের প্রতি মহানবী কিরূপ আচরণ করতে বলছেন এবং মহানবী নিজে কেমন আচরণ করছেন, ওনার গুণটা কেমন ছিল অধীনস্থ ব্যক্তিদের প্রতি, এর উপরে আমরা দু একটি কথা আলোচনা করব এবং শুনবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মহানবীর ব্যক্তিগত খাদেম কর্মচারী ছিলেন প্রসিদ্ধ একজন সাহাবী, তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বৎসর খেদমত করছেন। কয় বছর? 10 বছর। নবীজির হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওনাকে নবীজির দরবারে একবারই দিয়ে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে আপনার জন্য, দ্বীনের জন্য আমি দিয়েই দিলাম, আমার আর এই ছেলের প্রতি কোনো দাবি নাই, সুবহানাল্লাহ, আপনার কাছে দিয়ে দিছি। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জীবিত থাকা অবস্থা 10 বছর খেদমত করছেন। কয় বছর? 10 বছর খেদমত করছেন। তো একজন কর্মচারী জানে তার মালিকের আসল রূপটা কি। একজন ড্রাইভার জানে এই বাড়ির আমার মালিক মহিলার কি অবস্থা আর আমার বসের কি অবস্থা। একজন দারোয়ান জানে, হ্যাঁ, আমাদের যে কর্মচারী নিম্ন স্তরের খাদেম, ড্রাইভার, এই নাইট গার্ড, এরপরে দারোয়ান, এই যে এরা যারা আছে, এরা কিন্তু মালিকের আসল রূপটা, কারণ এরা 24 ঘন্টা মালিকের নখদর্পণে থাকে। এই জন্য 10টা বছর যে ব্যক্তি একজন ব্যক্তির খেদমতে ছিল, তাহলে উনি বলতে পারবে যে এই লোকটার ভিতরগত বাহিরগত চরিত্র আসলে কি। যেমন আমাদের অনেক সময় দেখেন, এই যে আমি বাহিরে, হ্যাঁ, লম্বা দাড়ি, জুব্বা, আলকেল্লা, আবার ভিতরে সদরঘাট হওয়ার সম্ভাবনা, উপরে ফিটফাট। আমাদের এরকম অনেক মুখোশধারী ব্যক্তি আছে, বাহিরে অনেক সুন্দর, তার মতো মানুষে হয় না, কিন্তু ভিতরগত ঢুকলে বোঝা যায় যে এর মতো জানোয়ার। আসেনি ভাই, আসেনি? এরকম আমাদের অনেক বস আছে, অনেক নেতা আছে, আমাদের অনেক কর্মকর্তা আছে। ওই আমি মাঝে মাঝে শুনতাম, ওই যে আমাদের বড় বিষয় নাকি বড় দাড়িয়ালা
লম্বা দাঁড়িয়েলে একজন লোক আছিল, লম্বা নামাজিও। হ্যাঁ হ্যাঁ, ভূমি অফিসে। আমি চিনতাম না, আমি শুনতে পারি মাঝে মাঝে, আমি কখনো ভূমি অফিসে কাজেও যাইনি। এত লম্বা দাড়ি, কপালে সেজদার দাগ বেড়ে গেছে। হ্যাঁ, এখন এই হ্যাঁ বাকি নাকি আমি আমি শুনছি আর এই লোকের চরিত্রটা নাকি ছিল। অথচ আপনি বাহিরে যে এর সাথে লেনদেন করেনি, হের চেহারা শুরু তার কপালের দাগ দেখে এরকম অনেক আছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কয় বছর খেদমত করছেন? 10 বছর। 10 বছরে খেদমতের পরে নবীজির যখন ইন্তেকাল হয়ে যায়, সাহাবারা অনেক কিছু আম্মাজান আয়েশারে জিজ্ঞাসা করত যে নবীজি কেমন ছিলেন। আপনি তো নবীজির স্ত্রী ছিলেন, ভিতরগত বাহিরগত রূপটা আপনি জানেন। ও ভাই জানেনি? স্ত্রী জানে স্বামীর দৌড় করত, হ্যাঁ স্বামী আবার জানে স্ত্রীর দৌড় করত। আল্লাহ পাক এগুলো, এই সম্পর্কগুলো এমনভাবে তৈরি করছেন। তো নবীজির অনুপস্থিতি আম্মাজান আয়েশারে অনেক বড় লেভেলের সাহাবীরা বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেন। আবার অনেক মহিলা সাহাবীও জিজ্ঞাসা করতেন যে নবীজি সম্পর্কে, নবীজি এই প্রেক্ষাপটে নবীজি কেমন ছিলেন। এরকম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন যে আপনি তো 10 বছর নবীজির খেদমত করছেন, নবীজি কেমন ছিলেন আপনার মালিক হিসাবে? পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 10টা বছরে নবীজি আমাকে কোনোদিন এই কথা বলেননি যে আনাস এই কাজটা তুমি কেন করো নাই। সুবহানাল্লাহ। 10টা বছরে নবীজি আনাসেরে বলেনি যে আনাস তুমি এই কাজটা কেন করো নাই, অথবা একটা কাজ করছি আনাস এই কাজটা তুমি কেন করছো। তার মানে কি? ওই ওমরের একটা ঘটনা আছে, হযরত ওমরের জীবনে একটা ঘটনা আছে। হযরত ওমর যখন উট নিয়ে সফরে যাইতেন, উনি 10 বছর রাষ্ট্রপতি ছিলেন হযরত ওমর। কয় বছর? ওই সময় তার এখনকার মতো ট্রেন, বাস, উড়োজাহাজ আসিল নি। তাহলে রাষ্ট্রপতি হোক যেই হোক কিসের পিঠে শহর হইত? উটের ভিতরে। তো উটটা ধরে ধরে নিত কে? ওই ড্রাইভার। উট যে ধরে ধরে নিত হেকে আমগো ড্রাইভার ধরেন। আর উটের ফিটে কে? মালিক, বস, গাড়িওয়ালা, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, সর্দার, মালিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন উটের পিঠে যাইতেন, তখন অর্ধেক সময় উনি উটের রশি চেঁচাইতেন আর অর্ধেক সময় ড্রাইভারে চেঁচাইতেন। সুবহানাল্লাহ। আদর্শটা কি? আদর্শটা কি? রাষ্ট্রপতি আধা ঘন্টা ড্রাইভার হইতেন, ড্রাইভারের মালিক বানাইতেন, আর আধা ঘন্টা ড্রাইভারে উঠতেন। কি চিন্তা করা যায় না এই চরিত্র? আমার আপনি চিন্তা করেছেন? আমি আপনি হ্যাঁ চাকরি থাকতেন মানে কিতা করলাম। আজকে আমাদের কেন এত অশান্তি? আমার এত অশান্তি কেন? এত টাকা পয়সা, আমার এতগুলা গাড়ি, এতগুলা বাড়ি, বিন্দু পরিমাণ আমার মনে শান্তি নেই। শান্তি কার কাছে? শান্তি আল্লাহর কাছে। শান্তি আল্লাহ রাসূলের কাছে। আনাস নবীজি কেমন ছিলেন? নবীজি এমন চরিত্রের অধিকারী ছিলেন, 10 বছরে আমাকে কোনোদিন একটা ধমক দেন নেই যে আনাস এই কাজটা কেন করো নাই। অথচ উনি ছিলেন 2 জাহানের বাদশাহ। ও ভাই, কয় জাহানের বাদশাহ? উনি বললে আজকে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, স্বর্ণ হয়ে যাবে। আজকে উনি যেটা বলবে এটাই হবে, আল্লাহ ওইটাই করবেন। কি ছিল নি পাওয়ার? ও ভাই ছিল নি? উনি যেটা বলবেন ওইটাই হবে। এরকম একজন লোকের খাদেমের বর্ণনা হইল, উনি 10 বছর আমাকে একবারও ধমক দেন। তাহলে এবার আমার আপনার ড্রাইভার, আমার আপনার কর্মচারী, আমার আপনার বদিল্লা, আমার আপনার অফিস স্টাফ, আমি যে বস, দেখবেন গত সপ্তাহে আমরা আলোচনা করছি নবীজির ক্ষমা এবং ভালোবাসা। আপনি কারো অন্তর
আপনি কি দিয়ে অর্জন করবেন, ভালোবাসা নাকি চাপ দিয়ে? ও ভাই ভালোবাসা, আন্তরিকতা, ভালোবাসা। আমি তো 6 বছর ছিলাম সাভার ইভিজেডের এখানে, তখন আমার মুসল্লি অধিকাংশই ছিল শ্রমিক, ইভিজেড সাভার। অনেক সময় এরকম অনেক ঘটনা আসতো, অমুক মালিকের বিরুদ্ধে কর্মচারীরা আন্দোলন করে ফ্যাক্টরির তালা মারি দিছে, মালিকের কোথায় পাঠাইছে? জেলে। মালিকের বিরুদ্ধে মামলা। আবার অনেক ফ্যাক্টরির রিপোর্ট এরম আসতো, আগুন লাগছে, মালিকে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্রমিকরা বলে মালিক আপনারা সাইডে আমরা যাব না। সুবহানাল্লাহ, কিতো ঘটনা কিতে, কিন্তু দোনো ফ্যাক্টরির তো মালিক একই বেতন দিছে। কি ও ফ্যাক্টরির মধ্যে একটা রুলস আছে না, শ্রমিকের 8,000 বেতন, কোয়ালিটি 12,000 একটা স্টেজের একটা বেতন আছে। আপনি ইচ্ছা করলে বেশি দিতে পারবেন না, দিলে অন্য মালিক আপনাকে ছাপাই ধরবে না যে তুমি রুলসের বাইরে দিবে কেমনে। তাহলে একটা ফ্যাক্টরির শ্রমিক বন্ধ করে দিচ্ছে, মালিককে হাজতে ঢুকে দিয়েছে, আর আরেকটা ফ্যাক্টরির শ্রমিক মালিককে হাজত থেকে বের করে আনতেছে। কি তো কাম কিতা করছে? ভালোবাসা, আন্তরিকতা, ভালোবাসা। বিশ্বনবী আমাকে কোনোদিন একটা ধমক দেন নেই, কোনোদিন একটা ধমক দেন নেই। আর আমাদের নবীজি নিজের কাজটা নিজে করতে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ও ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের কাজটা অনেক ভালোবাসতেন, সবসময় নিজে করতে। আর আমরা কি করি? আমরা বাথরুমে তো দেখি বালতি ভরা কাপড়, খোলা মাইয়ার এতার হেতার বালতি, এমনকি আমার লুঙ্গিটাও তো আমি আমার ওয়াইফের জন্য রাখি দেই। আপনি চিন্তা করেছেন? আমি আমার কাপড়টা, হের কাপড় তো দোয়া দূরের কথা, অথচ বিশ্বনবীর আদর্শ কোনটা? সুযোগ পাইছ তুমি তারটা দিয়ে দাও, সুযোগ পাওনে তোমারটা সে দিবে। হাসিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুন্না ফাআসা আন তাকরাহুন। তুমি কি দেখেছো? মালিক তোমার সবসময় জুতা আগায় দিব, তুমি মালিকের জন্য একজোড়া স্যান্ডেল ব্যবস্থা করে দিবে না। জুতা আগান তো দূরের কথা, হের ফ্যানটার দিকে একটু খেয়াল রাখো না। নবীজি খাদেমের সাথে একসাথে বসে খানা খাইতেন, একই দস্তরখানে। আমি আপনি পারবো? আমার স্ট্যাটাস কোথায়? তো শান্তি কোথায়? নবীজি বললেন এই পথে চলো, এখানে শান্তি। আল্লাহ বললেন এই পথে চলো, এখানে শান্তি। আমি বলি না, এখানে শান্তি। উল্টা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। নবীজি আর একটা কথা বলছেন, শোনো, তোমাদের অধীনস্থ যে শ্রমিক কাজ করাইবে যাদেরকে দিয়ে, আতিরু আতুল আজিরা কবলা আইয়া জুফাল আরিক। তুমি একজন বদিল্লাদি কাম করাইছো, শ্রমিক দিয়ে 1 মাস কাম করাইছো, 2 দিন কাম করাইছো, 2 ঘন্টার কাম করাইছো। নবীজির আদেশ খেয়াল করে দেখেন, শ্রমিকের পাওনাটা, ও ভাই কি কইছি কন, সবাই একটু কন, শ্রমিকের পাওনাটা, তুমি যার সাথে যত টাকা কন্ট্যাক্ট করছো, এ পাওনাটা তার গায়ের ঘাম শুকানোর আগে আগে দিয়ে দাও। ও ভাই কন কি কইছি? তার গায়ের ঘাম শুকানোর আগে আগে দিয়ে দাও। আর আমি আপনি কি করি? আল্লাহ মাফ করুক ভাই, আল্লাহ মাফ করুক। আমাদের কাছাদারের একটা ঘটনা, গ্রামের নাম বলবো না, বেশি ভিতরে যাব না, আপনারা চিনে ফেলবেন। আমি শুনছি, আমার আব্বার কাছ থেকে শুনছি, ওই লোকের ফ্যামিলি, ওই পরিবারের সম্পর্কে শুনছি। উনি বদিল্লে দিয়ে কাম করাইতেন, উনি সরকারি চাকরি করতেন। ক্ষেত খামারে যখন কাজ করাইতেন, আমগো তো হাটে হাটে টাকা দেয়। ওই লোকটার অভ্যাস ছিল, পকেটে টাকা লইয়া উনি রাতের 8টা-9টা পর্যন্ত ঘুরত, ওনার পিছনে পিছনে এ বদির লেগুন না ঘুরত টিয়ালে। এটা একটা ওনার স্বভাব ছিল, এটা আমার আব্বা বলছে। আমি একদিন বলছি আরে যে আব্বা এদের এই অবস্থা কেন? পরে উনি কইছে ওনার একটা বদ অভ্যাস ছিল, এই ঘটনাটা উনি ঘটতো, আর আল্লাহ জানে কি জন্য হয়েছে জানি না। সারাদিন কাম করছে, আপনি বেচারা টাকা দিয়ে দিবেন, সন্ধ্যাবেলা যা কিনার সে কিনে ফেলবে। রাতের 8টা বাজে তো তরকারি পরে ফসাটা যা কিনার সব কিছু শেষে। হে মিয়া কি ঘুরতো, হেতার পিছিয়ে পিছিয়ে লোকগুলো ঘুরতো, টাকা দিত না। ও ভাই মনের একটা কষ্ট আসেনি? ও ভাই আসেনি কষ্ট?
আপনার তার টাকা না দিতে পারলে আজ যে মাফসান ভাই, আজ যার বাজারে হইতো না ভাই, আগে এই বাজারে নিয়েন ভাই। কিন্তু আপনি যে এই যে কাহিনীটা করতেন, এটা প্রতি বাজারে ওনার অভ্যাস ছিল এটা। ভাই আল্লাহর কি কুদরত, ওনার 5-6টা ছেলে, আমি আরও ডিপে যাব না, শিক্ষার জন্য বলছি। ছেলে দুইটা ছেলে প্রতিবন্ধী, আরও ছেলেগুলো যে এখন বিয়ে করছে, উনি এখন মারা গেছেন, ছেলেগুলো যে বিয়ে করছে সন্তান হয় না, 2 জনের করে সন্তান হয়েছে, সন্তানগুলো প্রতিবন্ধী। আল্লাহ মাফ করুক ভাই, কিসের থেকে কি হয়েছে বলি না। আমি আমার আব্বারে জিজ্ঞাসা করছি যে আব্বা এত টাকা পয়সাওয়ালা ফ্যামিলি, এত জায়গা জমিওয়ালা, এদের এটা হয়েছে। আমার আব্বা চিনতো, জানতো। বলছে ওনার একটা বদ অভ্যাস আছিল, শ্রমিকদের টাকাগুলো ঠিক মতো। আর নবী বলছে কি শ্রমিকের টাকাটা গায়ের কন্যা কিতা এখন গায়ের গাম শুকানোর আগে দিয়ে দাও, দিয়ে দাও, তার পাওনাটা দিয়ে দাও। এটা হলো মুসলমানদের আদর্শ। আটকাই রাখা, কম দেওয়া, রিক্সাওয়ালারে যত 5 টাকা কম দিতে পারবো হেতে তত বড় হেডমালা। আরে বেটা হাই হাই হাই, হ্যাঁ কি রে ভাই, 40 টাকা সিএনজি ভাড়া 35 টাকা দিতে পারলে হেতে বিশ্ব জয় করিয়ে লাইছে, হেতার মতো চালাক আল্লাহু আকবার। আর দুনিয়াত নেই কিতে রে বাইরে, কিতে রে বাইরে। অথচ ফিসন দিয়ে আছে না, বন্দা যাই গই, যায়নি যাই গই, দেখতেছি তো আমরা, যাই গই বন্দা যাই গই। হেতারে 5 টাকা কম দিছে না, হেতে কিন্তু হাসপাতাল যাইতেছে। কই যাইতেছে? হাসপাতাল বৌজি মাইয়ালে যাইতেছে, রিক্সাওয়ালার ইন্দুকে 5 টাকা কম রাখ, আর হাসপাতাল গেছে বন্ধ হয়ে কিন্তু দিয়েছে। চেকআপের দরকার না, তারপর ডাক্তারে এমন চেকআপ দিয়েছে এনে 20,000 টাকা যাবে। সাবধান ভাই, আপনি ঠকাইয়েন না, কর্মচারীদেরকে ঠকাইয়েন না। কর্মচারীদের আর্তনাদ এই কে শুনে? ও ভাই মাজলুম তো, মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয় ভাই। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির? ও ভাই 3 ব্যক্তি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 ব্যক্তি মুসাফির, কে কন? মুসাফির, যে সফর অবস্থায় আছে। আরেক ব্যক্তি হলো যে আল্লাহর রাস্তায় আছে, ইসলামের কাজে আছে। আরেক ব্যক্তি হলো আপনার ঘরের মাজলুম, আপনার পরিবারের, আপনার সমাজের মাজলুম, যার উপর আপনি জুলুম করছেন। শুধু মারি না, জুলুম শুধু মারলে হয় না। ও ভাই জুলুম কি শুধু মারলে হয়? সবভাবে, মানসিক, আর্থিক, শারীরিক, সব দিক দিয়ে মাজলুম। এই সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। আল্লাহ এগুলো সহ্য করেন না। ও ভাই বিশ্বনবীর আদর্শ, শ্রমিকের পাওনাটা দিয়ে দাও। কখন? ও ভাই সবাই বলেন, ও ভাই কখন? কাম শুকানো যায়। ও ভাই সকালবেলার ধরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর একুল ভাঙ্গিয়া ওইকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলার দনির তুই ফকির, সন্ধ্যাবেলা। হযরত উমর অর্ধেক ছিলেন উটের নিচে, অর্ধেক ছিলেন উটের উপরে, মাথার মধ্যে এটা ছিল, আমি আজকের বাদশাহ, আগামীকালকের ফকির হওয়ার জন্য 2 মিনিটের সময় ও ভাই লাগবো নে। আমাদের দুনিয়াতে আমরা এরকম দেখছি কত বাস্তব ঘটনা, যাদের মা হিন্দু বাড়িতে কাজ করিয়া বাতের মাঠ দিয়া যেই ছেলেফেলেগুলোকে খাওয়াইয়া মানুষ করছে, ওই ছেলেফেলেগুলার টাকার দাবড়ে এখনো গ্রামে থাকা যায় না। আর আপনি কিচ্ছেন, আমরা তো জমি যাবা সব বেশি হলে খাই লিছি, সব খাই লিছি। আর জিজ্ঞা বাতার মার খাইতো হিজ্ঞার দাবড়ে আপনার কথা কইতে। ও ভাই ছোট মনে করা যাবে না। ও ভাই কর্মচারীদেরকে, আজকে আপনি বস, আলহামদুলিল্লাহ আপনি বস, আপনি মনে মনে শুকর আদায় করেন যে আমি তাদের সেবা করতে পারতেছি, আল্লাহ আমারে সেবা করার তৌফিক দিছে, অহংকার না। আমি আরেকটা কথা বলি, ও ভাই আপনারা 3 ভাই, 2 ভাই মা বাবাকে বেশি দেখাশোনা করে না, খাওয়ায় না, আপনি খাওয়ান, এতে কি আপনি আপনার প্রতি জুলুম মনে করবেন? না, আপনার নিজের প্রতি জুলুম মনে করবেন না, 2 ভাইকে খারাপ মনে করবেন না, বরং আপনি আছে না মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া করেন, আল্লাহ আপনি আমার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমি আপনার দরবারে হাজারো শুকরিয়া, আল্লাহ আপনি আমার দ্বারা আমার মা বাবার একটু খেদমত নিয়েছেন। বরং আপনি 10 জনের কাছে এই কথা বললেন না, এরে হেরা খাওয়ায় না, দেয় না রে, হ্যান রে তেন রে, আইনি আইনি একমাত্র হোলারে, আইনি সব খাওয়া ইমরে, হ্যান রে তেন রে, জমি কি আমারে বেগিন দিছিনি রে, আরে 2 ঘন্টা বেশি দিছি রে। না 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 না,
সাইরে না বসে লাভ হইতো না, আপনার মা বাপরে খাওয়াই। আপনাকে নিজে ভাগ্যবান মনে করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে তৌফিক দিয়েছে, আল্লাহ আমারে তৌফিক দিয়েছে। আপনি একটা ভালো কাজ করছেন, একজন উপকার করছেন, অহংকার না। আপনি যার উপকার করছেন তার কাছে আপনি ছোট হন, যে ভাই তোমাকে অনেক ধন্যবাদ, তোমার উসিলা আমি এই ভালো কাজটা করতে পারছি, আল্লাহ যেন এই কাজটা কবুল করে। এই আমিন না? এবার বুঝছেন দৃষ্টিভঙ্গিটা কোনটা? যার উপকার করছেন তারা লাথি দিবেন না, তার কাছে ছোট হইবেন, তার কাছে ছোট হইবে, তার কাছে মন ছোট রাখা লাগবে। ভাই আলহামদুলিল্লাহ, ভাই আপনার উসিলা আমি এই ভালো কাজটা করতে পারছি। যারা দাওয়াত খাওয়াইবেন, যে খাওয়াইছে যারা খাওয়াইছেন তার কাছে আপনি ছোট হয়ে থাকেন। সে যদি আপনার দাওয়াতটা না খাইতো, আমাদের দেশে এরকম অনেক লোক আছে যাদের দাওয়াতে সবাই যায় না, কথাটা আসেনি? অনেক লোক আছে যাবে না আপনার চরিত্রের কারণে যাবে না। অতএব আপনার দাওয়াতে যে ওনারা আসছে, ওনাদের কাছে কৃতজ্ঞ থাকেন, নিজেকে ধন্য মনে করেন যে ভাই আপনারা আমার দুইটা লোকমা খাইছেন, আমার অনেক উপকার করছেন। না আপনি করছেন উপকার? আমগো কোনটা দৃষ্টিভঙ্গি? আমরা মানে আমি তো সব কিছু না না, আপনি তার কাছে হেরে দেখেন, হে খাইছে বিদায় আমার কাজটা হয়েছে। না খাইলে আপনি তাকে 1000 টাকা দিচ্ছেন, হে নিচে বিদায় আপনার কাজ হয়েছে। না নিলে ওই মাঝে মাঝে শুনি আর সৌদি আরব বা ওই যে বিভিন্ন দেশে যিনি টাকা পয়সার অভাব নাই, হেরা নাকি ওই যে মসজিদের সামনে বা রাস্তাঘাটে বলে খাবার থুই যায়। কথাটা সত্যি নি ভাই? বা বহিরাষ্ট্রে আরে যারা আছেন, মানে হেরা এক জায়গায় রেখে যায়, যার প্রয়োজন সে নিয়ে যায়। আমগো মতো এরকম অভাবী লোক কম, হেরা নাকি এক জায়গায় রেখে যায়। ওই দিন আমারে বলছে যে আমার আব্বার ওই মিলাদের সম্পর্কে বলছে, ওই যে ওই জায়গায় লোক মারা গেলে নাকি এক নির্দিষ্ট জায়গা বা মসজিদে যদি ওই খাবার রেখে যায় যাদের দরকার। তো যারা আপনার খাবার যদি কেউ না নেয়, তো দুর্ভাগ্য কে? দুর্ভাগ্য কে? তাহলে আপনি খাওয়াইয়া দুনিয়ায় সারা লাইছেন, সাইডে বসে লাভ হইছে না। ওই বনে নিজের ভিতরে অহংকার রাখলে ওই বনে, বরং কি করতে হবে? নিজেকে আল্লাহর দরবারে এসে সুফাই দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এদিকে করাইছেন, আলহামদুলিল্লাহ। তখন যাই আপনার কাজ হবে, আল্লাহ আপনারা আরও করাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ও ভাই কর্মচারীদের প্রতি নজর রাখবো তো ইনশাআল্লাহ? ও ভাই অধীনস্থদের প্রতি কন্যা সবাই কন্যা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।